আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুকের মধ্যে আমাদের সর্বপ্রথম যে বড় একটা ভুল হয়ে যায় ডিফল্টে, সেই বিষয়টি নিয়ে কমপ্লিটলি কথা বলবো, যেটা কিন্তু আমরা অনেকের জানা আর না জানার কারণেই কিন্তু হয়ে থাকে। তো এটা হয় কি, আপনি যখন ফেসবুক থেকে ইনকাম করবেন এই কথা ভেবে ফেসবুকের মধ্যে আসেন, আর ফেসবুকের মধ্যে একটা লং টাইম সময় দেন। তো এক পর্যায়ে দেখা যায় যখন একটা আপনার ভালো অ্যামাউন্টের পেমেন্ট আপনার কাছে আসে, তখন এই পেমেন্টটা পাইতে কিন্তু কষ্ট হয়। কারণ প্রথমে যে ভুলটা আপনার আমার হয়ে যায় সেটা কি, সেটা হচ্ছে কি আমরা ধরে নিব যে এই অ্যাকাউন্টে কিছু মনিটাইজেশন অন আছে। তো আমাদের প্রথম যে ডিফল্টে ভুল হয় সেটা হচ্ছে কি, আপনার একটা অ্যাকাউন্ট আছে, ওকে। তো অ্যাকাউন্টটা আপনার একটা র্যামডাম নামে আপনি করে রেখেছেন। র্যামডাম নাম বলতে আপনার অরিজিনাল নাম আছে শহীদুল, আপনি একটু স্টাইল করে প্রিন্স রেখে দিয়েছেন। তো যখনই আপনার ওই অ্যাকাউন্টে একটা বলতে পারেন যে প্রথম যে সেট আপটা, যেটা স্টার সেট আপ বলে, সেই স্টার সেট আপ এসেছে, আর আপনি কোনো কিছু না দেখে সেই স্টার সেট আপ করেছেন। তো আপনি স্টার সেট আপ করা মাত্র ডিফল্টে দেখবেন যে ওই আপনার প্রিন্স নামেই কিন্তু আপনার পে আউটটা তৈরি হয়ে গেছে। তো এখন এটা আপনার জানা আর না জানার কারণে হয়ে যেতে পারে। তো এক পর্যায়ে দেখা যাচ্ছে আপনি রেগুলারভাবে ফেসবুকের মধ্যে মেহনত করেছেন, এক পর্যায়ে আপনি ফেসবুকের মধ্যে যে কোনো একটা মনিটাইজেশন টুলস পেয়েছেন, হয়তো বলা যায় আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলস পেয়েছেন, সেটাও আপনি না খেয়াল করে ডিফল্টে আপনি সেট আপ করে দিয়েছেন। তো হচ্ছে কি, আপনি যখন এখানে বিগত 1 বছর 1.5 বছর 2 বছর ধরে মেহনত করতেছেন, একটা পেমেন্ট আপনার আসবে। তো ডিফল্টে দেখলেন যে আপনার সেখানে 100 কিংবা $200 একটা পেমেন্ট আসতেছে। তো হঠাৎ করে দেখেন যে ফেসবুক আপনার ভেরিফিকেশন চেয়েছে। ডিফল্টে কিন্তু আপনার ভেরিফিকেশন চাইতে পারে। তো ডিফল্টে যখন আপনার ভেরিফিকেশন চেয়েছে, তখন ফেসবুক বলছে আপনার ডকুমেন্টস সাবমিট করেন। তো ডকুমেন্টস যখনই সাবমিট করতে যাচ্ছেন, তখন ফেসবুক বলতেছে আপনার ডকুমেন্টস মিল নাই। তখন হয়তো আপনি একটু খোঁজাখুঁজি করবেন যে আসলে কি করে এটা সমাধান করা যায়। তো এখন এক পর্যায়ে আপনি দেখলেন যে সেখানে আপনার যে পে আউটের মধ্যে যে তথ্যটা দেওয়া আছে, প্রিন্স নামের তথ্য চাচ্ছে, অর্থাৎ আপনার যে ভুলবশত যে পে আউটটা ডিফল্টে হয়ে গেছে, অর্থাৎ আপনার যখনই আপনার অ্যাকাউন্টের মধ্যে একটা স্টার সেট আপ এসেছে, সেইটা আপনি ডিফল্টে সেট আপ করে দিয়েছেন, সেটার ফুল নেম প্রিন্স হয়ে গেছে, কিন্তু আপনার অরিজিনাল ভোটার আইডি কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্সের নাম আছে শহীদুল, ওকে। তো এখন প্রিন্স নামে তো আপনার কোনো প্রুফ নেই, সেক্ষেত্রে কিন্তু এই পেমেন্টগুলো আটকে যায়। কারণ এই ভিডিও বানানোর মূল মাকসাদ, আমি রিসেন্টলি ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে লক্ষ্য করলাম যে অসংখ্য ভাই ব্রাদার এই মুহূর্তে কিন্তু কন্টেন্ট বানাচ্ছে। তো এখানে কিন্তু আমি লক্ষ্য করলাম এরকম 80% লোক আছে যারা পুরো ফেসবুক সম্পর্কে কিছুই জানে না। তো দেখা যাচ্ছে পে আউটের যে টাইপ থাকে সেটাও ভুল হচ্ছে, নাম ভুল, আপনার ডেট অফ বার্থ ভুল, আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগাতে হয়, টিন লাগাতে হয়, কিংবা ট্যাক্স ইনফো ফিল আপ করতে হয়, এগুলো এভরিথিং ভুল হচ্ছে। তখন হচ্ছে কি, তখন যে কোনো একটা লম্বা সময় 1 বছর 2 বছর মেহনত করে সে 100-200 কিংবা 1000-2000 ডলার আর্নিং করেছে, সেই আর্নিংটা কিন্তু আর পাচ্ছে না। তো এই জন্য বলবো যে ফেসবুক প্ল্যাটফর্মে যারা আছেন, আমি চেষ্টা করি যে আপনাদের টুকটাক ইনফরমেশন যেটা আমার কাছে এসে পৌঁছায় সেটা আপনাদের শেয়ার করি। যেহেতু ফেসবুকের মধ্যে আমি বিগত 6-7 বছর ধরে যে এই জিনিসগুলো শিখতে পেরেছি, জানতে পেরেছি, সেগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেল কিংবা পাশাপাশি আমার ফেসবুক পেজের মধ্যেও কিন্তু আপলোড করি। চাইলে আপনাকে কিন্তু এটা রেগুলার দেখতে পারেন। এই জন্য বলবো যে রিসেন্টলি লক্ষ্য করলাম অনেক নতুন ভাই ব্রাদাররা কন্টেন্ট আপলোড করতেছে, সুন্দর আপলোড করতেছে, ভালো আর্নিংয়েরও একটা সুযোগ আসছে। তো এক পর্যায়ে আছে যখন সেটা পাচ্ছে, সেখানে ভুলবশত পে আউটের যে বিষয়টা, অবশ্যই বি কেয়ারফুল। পে আউট কিন্তু অবশ্যই আপনার পে আউটের মধ্যে সকল তথ্য আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগাবেন সেটাও কিন্তু আপনার নামে লাগানোর চেষ্টা করবেন, যাতে করে আপনার পেমেন্ট তথ্য কখনো প্রবলেম না হয়। কারণ আমি বিগত 6-7 বছরের মধ্যে যেটা শিখেছি, জানতে পেরেছি, সেটা হচ্ছে এখনও পর্যন্ত আমার কোনো পেমেন্ট হোল্ড হয় নাই। কারণ আমি পেমেন্ট ফেসবুক থেকে প্রায় 2020 সাল থেকে পেমেন্ট পাই, 19 সাল থেকে কাজ করি, 20 সাল থেকে পেমেন্ট পাওয়া শুরু হয়। তো যেহেতু আমরা যেসব ভাইদের সাথে কাজ করতাম, যেখানে কাজ করতাম, সেখানে কিন্তু কখনও আমাদের ইনশাল্লাহ এই ধরনের প্রবলেম হয় নাই। কারণ কি, আমাদের প্রতিনিয়তই কিন্তু আমাদের গাইডলাইন ছিল, গাইড করতো। সেখান থেকে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ বলে করেন যে আমরা যেহেতু বাইরের কন্টেন্ট নিয়ে কাজ করি, তো ইনশাল্লাহ আমার এখানে এখনও পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই, আশাবাদী হয় না। আর আমি যে ভিডিওগুলো আপলোড করি সেটা হচ্ছে সম্পূর্ণ আমার নিজের এক্সপিরিয়েন্স। এক এক রকমের কিন্তু একজন মানুষের এক এক রকম এক্সপিরিয়েন্স হতে পারে, আমারটা একরকম হতে পারে, আপনারটা আর একটা হতে পারে। কারণ ফেসবুকের মধ্যে কিন্তু অনেক মানুষ আছে সঠিক তথ্য দিচ্ছে, আবার অনেকে আছে ভুল তথ্য হয়ে যাচ্ছে।
এই জন্য বলবো যে আপনি ফেসবুক প্ল্যাটফর্মে যখনই ইনকাম করার জন্য আসবেন, আমি বলবো যে অবশ্যই কিন্তু আপনি ফেসবুকের গাইডলাইন্স ফলো করে কাজ করবেন, কারণ ফেসবুকের এত নিয়ম নীতি আছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। ছোট্ট একটা ভুল বড় আকারের প্রবলেম তৈরি হয়ে যায়। এই জন্যই বলবো যখনই আপনি নতুন অ্যাকাউন্ট তৈরি করেন কিংবা যে কোনো সেট আপ করেন, তো অবশ্যই খেয়াল রাখবেন আপনার তথ্য যেন আপনার ভোটার আইডি কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্টের সাথে হুবহু মিল থাকে। ইনশাল্লাহ এগুলো যদি সবসময় মিল থাকে, তো ইনশাল্লাহ দেখবেন আপনার পেমেন্ট নিয়ে কখনো প্রবলেম হবে না, কারণ আপনার মেহনত কিন্তু 2-3 বছর হবে। আর 2-3 বছরের মেহনতে যখন একবার পেমেন্টটা আসবে, তখন যখন ওই পেমেন্টটা আপনি হাতে নিতে পারবেন না, তখন কষ্টটা অনেক বেশি বেড়ে যাবে। এই জন্য বলবো যে আমার ভিডিওটা আপনারা যদি বুঝতে পারেন তো ভালো, আলহামদুলিল্লাহ। তারপরে যদি এর মধ্যে কোনো কনফিউশন থাকে তো অবশ্যই কমেন্ট করে রাখতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।